তো চলে এসছি আমরা টিকিট কাউন্টারের দিকে। কি নিয়েছো? শুধু পপকর্ন লাগলো বাবাই? সিনেমা কেমন লেগেছে? সিনেমাটা আগে বলো কেমন লেগেছে। মা কেমন লেগেছে সিনেমা? হিরো কেমন লাগলো? এটা 1 বছর প্লাস হলো না? হ্যাঁ বাকি সব ঠিকঠাকই ছিল। হ্যাঁ ঠিক আছে। এখন কালকে থেকে ডাক্তারবাবু তো দেখে গেলেন, দেখলে কত বিজি শিডিউলেও উনি কিন্তু কথা রেখে ঠিক চলে এসছেন। হ্যাঁ তাহলে যা যা বলে গেছেন সেগুলো মেনটেন করো, ভয়ের কিছু নেই, আস্তে আস্তে কমবে, ফিজিওথেরাপি হচ্ছে। হ্যাঁ আর রোদে যেটা বসতে বললেন রোদে বসো, তাহলেই আস্তে আস্তে ঠিক হবে, চিন্তা করো না। বাবু গুড মর্নিং। কোথায়? এদিকে তাকাও। গুড মর্নিং। দেখুন মানে ভালো মানুষের সত্যি অভাব আছে, কিন্তু চেষ্টা করলে ভালো মানুষকে পাওয়া যায়। তো ডাক্তারবাবু তার অনেক মানে মারাত্মক বিজি শিডিউল, আমি সকালেও ফোন করেছি, দুবার ধরতে পারিনি, বাবাই করেছে। তারপরে কথা বলেছেন, সারা রাত নার্সিংহোমে হসপিটালে কাটিয়ে ডিউটি করে এই সকাল 9টার সময় উনি ঠিক এসে বাড়ির সামনে ফোন করেছে, আসুন আমি চলে এসেছি। যাই হোক মাকে দেখে গেল এবং যা যা সাজেশন দেওয়ার সেগুলো দিয়ে গেলেন। তো ভিডিওটা আজকে শুরু করছি, আজকে 31 ডিসেম্বর। অনেক প্ল্যান প্রোগ্রাম করেছিলাম, যদিও ভাই এখানে নেই, ভাই থাকলে আরও ভালো হতো, কিন্তু জানি না কতটা এক্সিকিউট করতে পারবো। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। কিলে পুচকু গুড মর্নিং করো সবাইকে। গুড মর্নিং গুড মর্নিং। এই যে স্যার তাড়াতাড়ি চবনপ্রাশটা খান, আবার দুধ রেডি আছে, দুধ খাবেন, দেরি হয়ে যাচ্ছে, ঝটপট। মা ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না, ঠিক আছে? কেন এইটা চেঞ্জ করে অন্য ভেতরে আরও পেন্সিল আছে দেখো, সুন্দর করে হ্যান্ড রাইটিং করে, এত মোটা মোটা লিখো না, ডিপ পেন্সিল দিয়ে ইউজ করো না, কিন্তু ডিপ কালি তো না, বাজে না, তাড়াতাড়ি লিখে ফেলো, সুন্দর করে হোমওয়ার্কটা করে ফেলো। হ্যাঁ আসছি। এখানে বাবাই হেরিকেনের শেক দিয়ে দিচ্ছে মাকে, ডাক্তারবাবু বলে গেছে শেকটা অত্যন্ত জরুরি, তাই তো দিনে 3 বার দিতেই হবে। তো আমাদের হেরিকেন তো আছেই, তো হেরিকেনের শেক সব থেকে ভালো উপকারী, তাই না মা? মা কি করছে দেখি, মা পুজো দিচ্ছে। থাম যেহেতু দিতে পারছে না, ঠাম যেহেতু পুজো দিতে পারছে না, এখন মাই দিতে হবে মাকেই। ঠিক আছে, কিন্তু ঠাম যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার এখানে আসতে পারে, ঠাকুরকে দিতে পারে, তাই না? বাবা কি দেখছে, কি দেখছো? ঠিক আছে তাড়াতাড়ি করে নাও, আমার আবার ওষুধ আনতে যেতে হবে। তো এখানে গোকুলের টিফিন চলছে, বলে হ্যান্ড রাইটিং কমপ্লিট, তাই তো? আজকে কিন্তু ঠান্ডাটা পড়েছে একটু, হাওয়া বাতাস ভালোই দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। আর এদিকে পাপার গলে দদলু কি করছে, টুপি সে পরবে না, মাথা থেকে টুপি পরালি টুপি খুলে দিচ্ছে। আরে ঘরের মধ্যে টুপি পরে আছে, ভালো ছেলে, আর চোখও ঢেকে রেখেছে যাতে ঠান্ডা হাওয়া চোখ দিয়েও না ঢোকে। চলে যাওয়ার পর থেকে মা ঘরের যে কোনো প্রান্তে রোদ পেলেই মা দাঁড়িয়ে পড়ছে না বসে পড়ছে, রোদটা চাই। আর দদলুর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কি স্নান করবে? আগে গোগল করবে, দাদাভাই করবে, তারপরে ভাই।
আজকে কিন্তু ঠান্ডা ভালোই পড়েছে, ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাবাই এই বেরোলো, মায়ের ওষুধগুলো আনতে গেল, আর টুকটাক কিছু নিমন্ত্রণ বাকি আছে সেগুলো করতে গেল। বাবাই আসলে আমি আবার বেরোবো, আবার দাড়িও কাটতে হবে। মা ঠিক আছে? এই দাদা দাদা ভাই টুকি টুকি খেলছে। ওহ ওহ চাট চাট চাট। এই দাদা ভাই টুকি টুকি খেলছো? দাদা ভাইয়ের সাথে খেলা এখনো চলছে তার। কাকাইয়া ফোন করেছে মনে হয়, দেখি। তো এখন বাজে হচ্ছে 1:20। গুগলকে খেতে দিয়ে দিই, ও আগে খেয়ে নিই, তারপর আমরা খাবো। এখন দেখ একা হাতে খাওয়ার সে অভ্যাস করছে, তো একটু সময় লাগে না, তো ওকে দিয়ে দিই আগে খেতে। তো দেখা যাচ্ছে লাঞ্চে কী আছে। আজকে লাঞ্চে রয়েছে আমাদের, এটা হচ্ছে বেতর শাক, এটা হচ্ছে কালকের একটু পালং শীষ রয়েছে, ফুলকপি দিয়ে কই মাছ হয়েছে, ওটা হচ্ছে ওলকপি চিংড়ি মাছ দিয়ে, আর গোগল স্পেশাল ডিমের ঝোল। এই হচ্ছে আজকে মেনু। তো গোগলকে খেতে আগে দিয়ে নিই, তারপরে তো আমাদের খাওয়া। তো মাকে তো ফিজিওথেরাপি করে চলে গেছে, দাদা এসেছিল, আর এখন গোগলের লাঞ্চও হয়ে গেল। এরপর আমরা বসবো লাঞ্চে। কিন্তু অনেক দিন বাদে অপু মামা এসছে বাড়িতে। অপু মামা হচ্ছে আমার সেজো মামার বন্ধু, বহু পুরনো দিনের ছোটোবেলাকার বন্ধু। তো দীর্ঘদিন বাদে আজকে এসছে দেখা করতে, মামার বাড়িও গেছিলো, তারপরে আমাদের বাড়িতে এসছে। আসলে পুরোনো দিনের মানুষগুলোর সঙ্গে একাত্মতা এত বেশি যে কিছু করার থাকে না। তাদের সঙ্গে কথা বলতেও ভাল লাগে, মিশতেও ভাল লাগে, অনেক দিন বাদে আসলেও ভাল লাগে। তো দেখাচ্ছি মামাকে। তো আমরা লাঞ্চ করব ভেবেছি তাড়াতাড়ি, কারণ মায়ের হাতে যদিও ব্যথা কিন্তু অগ্রিম আজকে একটু বেরোনোর প্ল্যানিং ছিল। তো সেই কারণে তাড়াতাড়ি লাঞ্চটা করে একটু রেস্ট নিয়ে বেরোবো বিকেলে, সেই মতো কথা ছিল। তো দেখা যাক, অপু মামা এসছে, ওনার সাথে একটু কথা বলে তারপর লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরোবো। কোথায় যাচ্ছি দেখতে থাকুন। খাওয়া দাওয়া হয়ে গেছে, আশা করব কখন আমি যখন আর এই হচ্ছে অপু মামা। আমি ছেলে মেয়ের পিছনে কিছুই ইনভেস্ট করতে পারিনি, আমি কি করে আশা করি? এটা তো অন্যায় আমার। তো গুড ইভিনিং সবাইকে। দেখছেন আমরা সবাই রেডি, মার মুখে হাসি দেখে ভালো লাগছে। মার ব্যথাটা একটু কম, আর মার মনের জোরটা আছে। তো এত ব্যথা এত কষ্ট নিয়েও আমরা সবাই রেডি, মাও রেডি। আমরা সবাই কোথায় যাচ্ছি? অ্যাক্সিস মলে প্রধান সিনেমাটা দেখতে। তো দোদলের এটা ফার্স্ট টাইম। দোদল এই বয়সে, গোগল কোনোদিন এই বয়সে সিনেমা হলে যায়নি। তো ওদিকে ড্রাইভার চলে এসেছে, আজ ড্রাইভার নিয়েই যাব। হ্যাঁ, ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, চলুন দেখা হচ্ছে। তো আমাদের টিম প্রধান রেডি, আমরা এখন উঠবো। আমাদের গাড়ি চলে এসছে, গিয়ে ওখানে দেখা। তো আমরা চলে এসেছি অ্যাক্সিস মলে। এখন বাজে 6:45। আমাদের 6টায় সিনেমা শুরু হওয়ার কথা। আজকে রাস্তায় প্রচণ্ড ভিড়, জ্যাম, সেই কারণে আসতে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, আমরা পৌঁছে যাবো, মানে ভেতরে ঢুকেই যাবো, চলেই এসছি, তাই তো মা? চলো, ওই যে গোগল আর গোগলের দাদা নাচছে, আর সামনে সামনে যাচ্ছে ছোটটাকে নিয়ে, পিঠে ব্যাগ নিয়ে। চলো দেখি। দেখুন খুব সুন্দর সেজে উঠেছে, প্রচুর লোকজন আজকে, ইয়ার এন্ডিং। হ্যাঁ, প্রচুর লোকজনের ভিড়, সব জায়গা আজকে পরিপূর্ণ, লাইটে চারিদিক আলোকিত, ভালো লাগছে। আসার সময় রাস্তাটা বেশ ভালোই লাগছিল, কিন্তু আমি ফোন বার করতে পারিনি যে ভিডিও করব। ওই যে লোটা কম্বল নিয়ে যাচ্ছে শাশুড়ির সামনে দৌড়াচ্ছে, দারুণ লাগছে। তো লিফটের জন্য অপেক্ষা করছি, আশা করি আমরা শুরু থেকেই দেখতে পারবো, তাই তো? তো চলে এসছি আমরা টিকিট কাউন্টারের দিকে, স্ক্যান করব। এখানে ডাঙ্কিও চলছে, প্রধান সালার সব চলছে।
তো চলো বায়োস্কোপ। কি হলো? বুঝলি ভুলি পেরিয়ে গেছে তো প্রধানের। হ্যাঁ হয়েছে। হ্যাঁ এই যে অ্যাকোয়াম্যানও চলছে, ফাইটার আসছে ঋত্বিকে। স্ক্রিন 4 আমাদের, তো আমরা ঢুকে গেছি আমাদের স্ক্রিন 4। স্ক্রিন 4টা ওই ওপরে সিঁড়ি দিয়ে, ওপরে সিঁড়ি দিয়ে আসছে। কি গো নিয়েছো? কি নিয়েছো? শুধু পপকর্ন আর কিছু না? সুইট কর্ন নাকি? অন্য গাড়ি কিছু দেখা যাচ্ছে না। এখন হাফ টাইম চলছে, গুগল আর গুগলের মা গেছে কিছু কিনতে আবার, আর আমরা এখন ওয়েট করছি আবার কখন শুরু হবে। বেশ ভালো লাগলো ফার্স্ট হাফটা, কারণ হচ্ছে সেকেন্ড হাফে আরও কিছু এক্সাইটিং ইভেন্ট বাকি আছে। খুব ভালো একটা সিনেমা দেখলাম, একদম আধুনিক। আধুনিক বলতে মানে অ্যাট প্রেজেন্ট যা হচ্ছে সমাজে সেইটার আঙ্গিকে পুরো একদম মানে এন্ড টু এন্ড তুলে ধরেছে, একদম শিক্ষণীয়, বাস্তব, পুরো বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেছে। তো খুব ভালো লাগলো, আপনারাও দেখুন অবশ্যই সিনেমা হলে গিয়ে, ভালো লাগবে। আমরা তো খুব ভালো এক্সপিরিয়েন্স করেছি। তো সবার মুখটাই এবার শুনে কেমন লাগলো বাবাই সিনেমা? কেমন লেগেছে সিনেমাটা আগে বলো, কেমন লেগেছে? মা কেমন লেগেছে সিনেমা? দিলো কেমন লাগলো? তো সান্টা ক্লজে হ্যাঁ হ্যাঁ একদম বাস্তব বাস্তব চিত্রটা তুলে ধরে। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, সান্টা ক্লজের ছবি তুলে এইখানে আমরা দাঁড়িয়ে আছি F3 পান ফুড ফেস্ট সেন্টারে। তো এখানে আছে সেন্টার সঙ্গে একটু ক্লোজ হও, ক্লোজ হও। কি হবে? সোফা? সোফা হবে না, না সোফা হবে কি? একটু ওয়েট করো তাহলে। আমরা ঢুকেছি F3 মাল্টি কুইজিন রেস্টুরেন্টে, বেশ ভালো ওখানে অ্যাক্সেস মলে। সোফাতে বসবো তো একটু লেট হবে সোফাতে। তো বেশ ভালো, এখানে আবার একটা বাচ্চাদের জন্য একটা প্লে জায়গাও রয়েছে, প্লেইং জোনও রয়েছে। বেশ ভালো, অনেকটাই বড় জায়গা। চলুন দেখাচ্ছি। এখানে বসেছি আমরা, সোফা নেব, তো সোফা খালি হলে আমরা সোফাতে যাব। কি হয়েছে? বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স। মা কেমন লাগছে? ইনসুলিন দিতে হবে তো? ও ঠিক আছে, স্টার্টার আসুক তারপরে দেবো, কোনো অসুবিধা। ঠিক আছে, কেমন লাগছে সবাই? ঠিক আছে বাবু, তোমার ফেভারিট নুডলস অর্ডার দিলাম। তো খেলাধুলাও তো হলো তোমার এখানে এসে? হ্যাঁ ভালোই। তো আমি মা দুদল এখানে বসেছি, দেখি মা এদিকে তাকাও। ও মা হাতে এই অবস্থা নিয়েও যা সার্ভিস দিয়েছে, হ্যাটস অফ। কত হচ্ছি। সিনেমা কেমন দেখলে? এই সিনেমা কেমন দেখলে বাবা? ইনসুলিনটা বার করে রেখে এই বয়সে। তো বেশ ভালো অ্যাম্বিয়েন্স দেখতেই পেলেন। অর্ডার দিয়ে বসে আছি, কারণ এখান থেকে একবারে খেয়ে যাচ্ছি, কারণ আমাদের এখান থেকে যদি বেরিয়ে অন্য জায়গায় যেতাম তাহলে যেতে যেতে অনেকটাই লেট হয়ে যেত। তো এখান থেকে একবারে ডিনারটা সেরে ওর বাড়িতে একটু রাত করে ফিরলেও কোনো অসুবিধা নেই। তো চলুন দেখতে থাকুন। বলো।
ভালো দেখা যাক এখন খাবার দাবার যদি ভালো পাওয়া যায় মনে আছে এটা মা ঠিক আছে ঠিক আছে আজ কি বলছে একটু বেটার আজ সময় লাগবে না রে বাবা অর্জুন দিচ্ছ একজন প্রধান সিনেমা দেখে একদম ওই দেখো সোয়েটার খাওয়ার জন্য তো চলে এসছে ফুল চিকেন তন্দুরি দিয়েছে গ্লাস দিয়েছে তন্দুরি কেমন লাগছে মা স্যালাড দেবে তো ভাই শেষ হয়ে যাবে স্যালাড একটা গ্রিন স্যালাড অর্ডার দিয়ে দেবো না লাগবে না উলি বাবা রোদলু কি করছো ওই অনিয়মটাই দিন তো আমাদের স্টার্টার খাওয়া কমপ্লিট এখন মেন কোর্স আসছে মেন কোর্সের প্লেটও পড়ে নুডলস মেন কোর্স এটা 1 বছর প্লাস হলো না 1 বছর প্লাস তন্দুরিটা ভালোই ছিল এখানে নুডলস পড়ে গেছে গগলু কেরম ভাবে নুডলস খাচ্ছে ওরা মিক্স ফ্রাইড রাইস তোমার প্রিয় খাও কি ফিশ দাদা এটা কি আইটেমটার নাম কুম্পাও ফিশ হালকা সুইট এন্ড স্পাইসি আছে আচ্ছা সুইট এন্ড স্পাইসি ওইখানে পড়ে গেছে হায়দ্রাবাদি পোলাও না খাবে মা ঠিক আছে তো খাওয়া সবাই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দোদল শুধু ব্যাগ খেলো দোদল আর খাওয়ার খাইনি ব্যাগ নিয়ে খালি খেলেছে মায়ের ব্যাগ আর নিজের ব্যাগ কারণ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটু লাস্টে ড্রিঙ্কস অর্ডার দিয়েছি মোহিটো আর গোগলের জন্য ফ্রেশ লাইম সুইট অ্যান্ড সল্ট এই নি হ্যাঁ বাকি সব ঠিকঠাকই ছিল হ্যাঁ চলে এসছে ঠিক আছে বাবাই বেশি ঠান্ডা না তো গগলু তোমার ফেভারিট ফ্রেশ লাইন খেয়ে নাও মা ঠিক আছে ঠিক ও ঠিক আছে ভালো খেতে ভেরি গুড সবশেষে যে ফ্রেশ লাইম আর মইতো এই যে মইতো আমার হয়ে গেছে মইতো গোবরের ফ্রেশ লাইমটা দারুণ করেছে দারুণ সব করে আইটেম ভালো হয়েছে সব করে খাবারই তো ভালো ছিল বলে ভালো আপনারা অবশ্যই অ্যাক্সেস মনে আসলে এখানে ফোর্থ ফ্লোরে তো আমাদের 2023-এর ডিনার বাইরেই হলো এবার 2024-এর অপেক্ষা তো যেতে যেতে হ্যাঁ তো যেতে যেতে কিছু মুহূর্ত যদি পারি শেয়ার করছি চারিদিকে বেশ হ্যাঁ চারিদিকে বেশ সাজানো গোজানো লিফটে উঠছি হ্যাঁ জি চলো তো এখনো গুগলের বায়না হচ্ছে সান্টা ক্লসের সাথে আবার ছবি তুলবে ওই যে ওইখানে
সান্টা ক্লজ দাঁড়িয়ে আছে, সান্টা ক্লজের সঙ্গে ছবি তুলে থামকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। চলো এখানে দাঁড়াও, দাঁড়িয়ে পড়ো, বেশ সুন্দর লাগছে। একটু দেখিয়ে দিই মলটা। ওয়াও, কি বলছে রোদলু? চলো আসো, সান্টার সাথে ছবি তুলে যাও। আমরা বেরিয়ে গেছি, এখন আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে এগোই। আর আশেপাশে আপনাদের ভিউটা একটু দিই। প্রচুর মানুষ এখন সারা রাত প্রায় থাকবে নিউ ইয়ারের অপেক্ষায়, সেলিব্রেট করার জন্য। নানা জায়গায় নানা ইভেন্ট হচ্ছে। তো চলুন আমরাও এর মধ্যে মোটামুটি ভালো খারাপ মিশিয়ে এই বছরটা শেষ করছি। আবার সামনের বছরে ভগবানের কাছে এটাই কামনা করি, সব যেন ভালো থাকে, সবাই সুস্থ থাকে, নতুন বছর যেন সবার ভালো থাকে, আরও নতুন নতুন গিফটস, সবার মনোবাঞ্ছা পূর্ণ, সুস্থতা, ভালো কিছু সম্ভাবনা, সেটার স্বপ্ন পূরণ, এই প্রত্যেকটা জিনিস যেন মানুষের জীবনে আসে, আরও ভালো হয়, আরও উন্নতি হয়, এটাই কামনা করি। সামনে এখানে অ্যাকোরিয়ামে ছোটো ছোটো মাছি মাছ অ্যাকোরিয়াম বিক্রি করছে এই অ্যাক্সিস মলের একদম সামনে। কলকাতার উৎসব, হ্যাঁ। এখন বাজে প্রায় 11:15। আমরা এই জাস্ট ঢুকলাম, এখনো পিঠে ব্যাগ। তো এখনো গুগলের প্রধান জ্বর কাটেনি, প্রধান নিয়ে আলোচনা হচ্ছে। তো চলুন ফ্রেশ হয়ে তারপরে আপনাদের সাথে আজকেই নিউ ইয়ার সেলিব্রেট করে তারপরে। সবাই ভালো থাকো, নতুন বছর খুব ভালো কাটুক। 2024 সবার জন্য অনেক ভালো ভালো কিছু আনুক, অনেক সুখবর আনুক, অনেক সুস্থতা আনুক, অনেক ভালো কিছু হোক, সবার খুব ভালো কাটুক, এটাই কামনা করি। সবাই ভালো থাকুন। আর ভিডিও আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার।